আসসালামু আলাইকুম। আমি নিঝুমস ব্লগ থেকে চলে আসলাম আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো প্রথমে আমি এক আটি ডাটা কিনে নিয়েছি, ডাটা 30 টাকা দিয়ে। তো কাটার পর অল্প একটু হয়ে গেছে, এটাকে আমি এখন সুন্দর করে কেটে ধুয়ে নিব। আর আমি এখানে 3-4টা চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো বড় বড় ছিল, তাই তো কেটে নিয়েছি। হ্যাঁ, এখন আমি ডাটা ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না করব। তো আমি এই জন্য রান্না করার জন্য আমি চুলায় একটি পাত্র দিয়ে দিলাম। পাত্র দিয়ে এখন এটার ভিতরে আমি তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দিব প্রায় আধা কাপের পরিমাণের। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একটু ভেজে নিব, এখন ব্রাউন কালার করে নিব। এরপর আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু পরিমাণের। তারপর আমি সামান্য পরিমাণের ওই হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে আধা চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিব। এরপরে দিব হলো লবণ, স্বাদ মতো লবণ, যতটুকু লাগে পরিমাণ মতো। এরপরে একটু সামান্য একটু আদা বাটা এবং একটু দিয়ে একবার একটু রসুন বাটা দিয়ে দিব, সামান্য পরিমাণের অল্প একটু রসুন বাটা দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটা তেলের উপর আসার পরে আমি ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিব এটার উপরে, ভিতরে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে কেটে বেছে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো এখন। ওটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবো যে এটা একটু চিংড়ি মাছটা হয়ে আসছে, এখন আমি এটার ভিতরে ডাটাগুলো দিয়ে দেবো। সহজ রান্না, ডাটাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ডাটাগুলো এটাকে সবগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে। একটা করে আমি ডাটাগুলো সব দিয়ে নিলাম। ডাটা ভাজতে অবশ্য সময় লাগে অনেকক্ষণ। আমি এখন এটাকে নেড়ে চেড়ে এখন ডাটাটা, যেহেতু ডাটার পানি থেকে ধুয়ে উঠিয়ে দিয়েছি, তো একটু পানি আছে ডাটার ভেতরে আছে, পানির ভেতরে আমার ডাটা সিদ্ধ হয়ে যাবে। এখন যে সিদ্ধ প্রায় হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। কষানো প্রায় শেষ, এখন আমি এটার ভিতরে পানি দিব। আমি পানি 2 কাপ পরিমাণের, যেহেতু ডাটা একটু শক্ত থাকে, তো আমি 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিব, যাতে ডাটাটা একেবারে পুরো সিদ্ধ হয়ে যায়। তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য সবচেয়ে বড় হলো যে কোনো ঢেকে দিতে হবে। যেটা সিদ্ধ হওয়ার মতো না, সেটাকে যদি আপনি ঢেকে দেন তাহলে সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আমার রান্না হয়ে গেছে অলমোস্ট। আমি সব কিছু হয়ে খালি এই পানিটা যখন এখন শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, আমি এর মাঝে দেখে নিব হয়েছে কি না। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে আমার। এখন এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দেখবো যে আমি আসলে পানি রাখবো না, ঝোল রেচে রাখবো না, হালকা ভিজে ভিজে থাকবে, একটু সিদ্ধ। একেবারে দেখুন ডাটাটা পুরো গলে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটন প্রেস করে রাখবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।